এই বাড়িঘর হওয়ার পরে এ পর্যন্ত কোনো চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখিও নেই, ওইও নাই। কাগজপত্র ঠিক আছে না জমি জায়গা? হ্যাঁ, কাগজপাতি আর অরিজিনাল ডিস্ট্রিক্ট এসে RS 3 রেকর্ড ঝকঝকা। এখানে দলিল পত্র কোথায় হয়, কোন অফিসে? এটা হলো বর্তমানে এটা দৌলতপুর থানা, দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিস। আমাকে এই ভিডিও দেখে দূরবর্তী লোকেরা এখানে এসে অনেকে বাড়ি করতে চাইবো, বা দেখা যাবে যে জমি নিয়ে বর্গা বা সনকালীন নিয়ে পেয়ারা বাগান বা আপনি খামার গরু খামার করতে চাইবো, যদি আইসা আপনার কাছে আসে তো সহযোগিতা করবেন? হ্যাঁ, সহযোগিতা এখন গ্রাম হয়ে গেছে। এর আগে তো প্রথম অবস্থায় যারা আইছে আমরা ভয় পাইছি, এটা খামার করলো রাজ্যকে একটা ক্ষতি হইতে পারে। কারণ এখন গ্রাম হয়ে গেছে, পাড়া প্রতিবেশী লোক হয়ে গেছে মেলা, এখন এটা করলে কোনো সমস্যা নেই। আশা করি সহযোগিতা করবো 100 বার। আপনার নামটা কি? আমার নাম সৈনুদ্দিন। সৈনুদ্দিন মাধর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মোবাইল নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, মোবাইল নাম্বার 017। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বড় মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা রাহাতপুরের চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। এই চরের শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত, নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। পাশাপাশি তারা কঠোর পরিশ্রমও করে থাকেন। এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে তার সুন্দর বাড়ি ও গরুর খামার বা পেয়ারা বাগান, কলা বাগান, বরই বাগান করতে পারবে। ঢাকা থেকে এসে অনেকেই 20 বিঘা, 30 বিঘা, অনেকেই 50 বিঘা জমি নিয়ে পেয়ারা বাগান, কলা বাগান, আম বাগান, বরই বাগান, গরু ও ছাগলের খামার করে কোটি টাকার মালিক হয়েছে। আপনারাও ইচ্ছা করলে এখানে জমি নিতে পারবেন। গিরপি বা সনকালীন বা সবকলাই জমি কিনে নিতে পারবেন। সনকালীন হচ্ছে 6,000, 5,000, 8,000 টাকা করেও আছে, জমি বুঝে দাম। আর সাবকলাই যদি জমি কিনতে চান তাও কিনতে পারবেন, 3 থেকে 4,000 টাকা শতাংশ সাবকলাই জমি কিনতে পারবে। এসরের কাগজপাতি সব ঠিকঠাক আছে, RS DS রেকর্ড আছে এবং বর্তমান নদী ভাঙন খুব কম, পানি কিছু জায়গায় উঠে আবার কিছু জায়গায় উঠে না। আর এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দিলাম, যদি কারো এই চরটি পছন্দ হয় বা সনকালীন বা গিরপি জমি নিতে চান, এই কৃষকের হাতে যোগাযোগ করে জমি নিতে পারবেন এবং আপনাদেরকে সে সহযোগিতা করবে। তো বন্ধুরা, এখানকার এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, তো আপনারা সরাসরি তার সাথে কথা বলি, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনার এই চরের নাম কি? এটা রাহাতপুর মৌজা, জেলা দৌলতপুর থানা, মানিকগঞ্জ জেলা। থানা দৌলতপুর, জেলা হলে মানিকগঞ্জ, থানা দৌলতপুর। আর চরটার নাম? চরটার নাম রাহাতপুর মৌজা। রাহাতপুর মৌজা। হ্যাঁ। এখানে কতগুলো ঘর আছে? এখানে ঘর মোটামুটি মনে করেন 50-55 ঘর লোক আছে আর কি। আর দক্ষিণে আরো তো বইছে, ওগুলো তো গুণাঠানা নেই, ওটাও রাহাতপুরের ভিতরে, অন্য একটু ফাঁকে আর কি গ্রামটা। এই চরটা পড়ছে কত বছর যাবত? কমপক্ষে 15 বছর। 15 বছর। এই চরে পানি ওঠে না বলো? পানি 1 বছর উঠে 1 বছর উঠে না। গত বছরে হেন্দা উঠছিল না, শুকনি আছিল। এই নদীতে ভাঙন আছে না? নদী ভাঙনি পশ্চিমে হয়তো কিছু আছে আর কি। 1 বছর ভাঙে, আবার 1 বছর ভাঙে না, এবার আবার একটু বেশি ভাঙছে। গত বছর একটু বেশি ভাঙছে, সামনে বছর হয়তো নাও ভাঙবার পারে আর কি। এরকম 1 বছর ভাঙে, 1 বছর ভাঙে না। আপনার এই চরে ফসল আদি কিরকম হয়? না, মোটামুটি ফসল আদি এখন ভুট্টা, তারপরে পেয়ারা বাগান আছে, বরই বাগান আছে, তারপরে কলই আছে। তিলের সিজনে আমরা বর্তমানে সব বইতে তিল বুনতেছি। শস্য আদি মোটামুটি ভালোই। মানে জমির মূল্য এসে গেছে। 1 বিঘা সম্পত্তি মনে করেন আগে 2,000 টাকা হালাইতো, এখন হালাইতেছে 8,000, 10,000 এক বছরের জন্য আর কি। আর এখানে কাগজপাতি ঠিক আছে না জমি জায়গা? হ্যাঁ, কাগজপাতি আর অরিজিনাল ডিস্ট্রিক্ট এসে RS 3 রেকর্ড ঝকঝকা। এখানে দলিল পত্র কোথায় হয়, কোন অফিসে? এটা হলো বর্তমানে দৌলতপুর থানা, দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিস। এখানে কত করে বিঘা আছে বর্তমান যদি কিনে নেয়? এই গত বছর বেচা কিনে হয়েছে হলো 3,000 টাকা ডিসিমেল বেচা কিনে হয়েছে। একটা জমি 3,000 টাকা,
বর্তমানে ওই একই পর্যায়ে আছে আর কি 3000 টাকা ডিসিশন। 3000 টাকা ডিসিশন মানে 3000 টাকা শতাংশ। হ্যাঁ হ্যাঁ শতাংশ। আমাকে এই ভিডিও দেখে দূরবর্তী লোকেরা এখানে এসে অনেকে বাড়ি করতে চাইবো, বা দেখা যাবে যে জমি নিয়ে বর্গা বা সোনকালি নিয়ে পেয়ারা বাগান বা আপনি খামার গরু খামার করতে চাইবো, যদি আইসা আপনার কাছে আসে তো সহযোগিতা করবেন? হ্যাঁ সহযোগিতা এখন গ্রাম হয়ে গেছে। এর আগে তো প্রথম অবস্থায় যারা আইছে আমরা ভয় পাইছি, এটা খামার করলো রাজ্যকে একটা ক্ষতি হইতে পারে। কারণ এখন গ্রাম ট্রাম হয়ে গেছে, পাড়া প্রতিবেশী লোক হয়ে গেছে মেলা, এখন এটা করলে কোনো সমস্যা নেই। আশা করি সহযোগিতা করবো 100 বার। আপনার নামটা কি? আমার নাম সৈনুদ্দিন। সৈনুদ্দিন মাধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মোবাইল নাম্বার বলতে পারবেন? হ্যাঁ মোবাইল নাম্বার 017 911 00 699। আর আপনার এখানে রাত্রের বেলায় চলাচল করেন কিভাবে? চলাচল নদীতে নৌকা থাকে, খেওয়া আছে ওই কিছুক্ষণ পর। এখানে কোনো ডাকাত বা চুরি হয় না? না এ পর্যন্ত এই বাড়িঘর হওয়ার পরে এ পর্যন্ত কোনো চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখিও নেই, ওইও নাই। বাজার ঘাট কোথায় করেন? বাজার জাফরগঞ্জ বাজার আছে, আর এই যে সোজা রোহা বাজার আছে কাছাকাছি। আর নদী পার হয়ে যাইতে? নদী পার হইলেই মনে করেন অল্প একটু হাইটে যাওয়ার পরে 1 কিলো। বাজারে যাইতে হাইটে গেলে কয় মিনিট লাগে? এই মোটামুটি মনে করেন 10 মিনিট। আর হাইটে আসতেও 10 মিনিট? হাঁটতে আর খেয়া পার হইতে কয় টাকা লাগে? খেওয়া পার হইতে অনেকে একজনে 1 টাকা, এই জায়গায় খেওয়া আছে 10 টাকা করে পার প্রতি নেয়। আবার একটা খেওয়া ওই জায়গায় আমি আর নৌকা দিয়ে দিছি একজন রে, যে পার করে খা, সে পার প্রতি 5 টাকা করে। 5 টাকা? হ্যাঁ হ্যাঁ। আর এখানে আপনাদের দেখা যাইতেছে অনেকগুলাই ঘর, নামাজি কিরকম? নামাজি মানে প্রথমত অবস্থায় আসল না, এখন আস্তে আস্তে হইতেছে। এখন নামাজি মোটামুটি ভালোই, সকালবেলা ছেলে পেলে। মসজিদ তো আগে এই আসল না, উন্নত ছিল না। আমাদের ভিডিও দেখে অনেকে অনুদান দিয়ে যে পাকা হয়েছে, মাইক দিছে, দেখলাম একজন হুজুরও রাখছেন। হ্যাঁ এটা ইমাম রাখা হয়েছে, তাই না? এখন এই হুজুর কিভাবে, তার খাওয়া দাওয়া কিভাবে? খাওয়া দাওয়া গ্রামের হয়তো প্রতিবারই একদিন করে খায় আর কি, এইভাবে সিরিয়াল মতো খাওয়াইতেছে। আর হলো সকালবেলা ওই যে পোলাপান হলো আরবি পড়ায়। হ্যাঁ। এর মাসিক বেতন দেন কত? মাসিক বেতন দেন তুই সিস্টেম করে পারে নিকা লোকজন, মানে সবাই মিলে একখানে বৈশা এর কত বেতন দেওয়া যায়, এর তো পোষা লাগবো। মানে গ্রামে হয়তো দেখা গেল 50 ঘর মানুষ আছে, একজন যদি 100 করে টাকা দেয়, মাসে আছে 5000। এই 5000 টাকায় তো তার বেতনটা মেকআপ হইতেছে না, এটা নিয়ে একখানে বসা লাগবো, এই চিন্তা ভাবনায় আছে। আপাতত 6000 টাকা করে দিতে। এই চরের ফসলাদি কিভাবে নেন? এখান থেকে অন্য কালে হয়তো ঘোড়ার গাড়ি আছে অ্যাভেলেবল, ঘোড়ার গাড়ি করে নিয়ে নদী পথে যাই, নৌকায় নামা দেয়, ওখান থেকে আবার উপার নিয়ে যায়, আবার এখানেই বতর নিয়ে মনে করেন এখান থেকে শস্য আদি একবারে গাড়িতে ডাইরেক্ট হাটে বাজারে নিয়ে যায়। এখানে কোনো স্কুল মাদ্রাসা আছে না? মাদ্রাসা নাই। ছেলেমেয়েদের শিক্ষা মানে পাঠদান কেমনে? পাঠদানের মধ্যে তো জাফরগঞ্জ আর এই যে রোহা এই প্রাইমারি স্কুল করা আছে, এই জায়গায় এখান থেকে অন্যকালে যায়, ও বর্ষাকালে আবার উপারি যে কোনো একখানে লজিং রাখে, এইভাবে আছে আর কি। একটা স্কুল হওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করতেছি স্কুলটা যাতে হয়, তে চিন্তা ভাবনা করতেছি আর কি। এখানে এই হাসপাতাল নাই? না হাসপাতাল নাই। তাহলে আপনি কেমনে? এখান থেকে তো অসুস্থ হইলেই যে নদী পথে পারাপার হয়ে যায়, হাইরা হয়তো মানে ইমার্জেন্সি রোগী হলে কি করেন? কিছু করার নাই, কি করার। ডেলিভারি মা বা গর্ভবতী মার, তাহলে তার ক্ষেত্রে কি দেখা গেল নিজে যদি মারা যায় বা হয়, তাহলে হয় তো এরকম রাস্তার ভিতরে কত ডেলিভারি হয়, তারপরে রাস্তার মধ্যে ডেলিভারি হয়, কত ক্ষতি তো হয়। আর আপনাদের এই চরের মহিলাদের মানে যে এরকম হয়, তে আপনারা কোনো করেন না? কিছু করার নাই তো, সরকারি ভাবে একটা হাসপাতালে যে গওয়া কি আর 4 টাকা নি কথা, মানে বিপদ হলি বিপদের ভারী বিপদ মাইনে নেওয়া লাগে। আর আপনাকে এই চরে দেখা যায় যে প্রতিটা পরিবারই ছেলে সন্তান মেয়ে সন্তান, পরিবারের সন্তানের সংখ্যা বেশি দেখা যায়, কারণ কি? সন্তান এটা তো কইতে পারবো না, সন্তানের সংখ্যাই তো বেশি আসলে। প্রত্যেকবারই দেখা যায় 5 জন 6 জন 7 জন। আর এই দেখা যায় চরের মহিলাদের চরে থেকে চরে বিয়ে হয়, মানে শহরে বা বিয়ে হয় না, কারণ কি? কারণ শহর আলারা পারতে মানে চর দেশে আসবে চায় না, এই জন্য চরের মেয়েদের বিয়ে হয় মনে হয় দেরিতে, নাকি? হ্যাঁ দেরিতে। কষ্ট দিলাম।